এটা ছিল আমার ভাইফোঁটা স্পেশাল লুক। তো এই শাড়িটা অনেক দিন ধরে কিনেছিলাম, পরাই হচ্ছিল না। দুজনে মিলে রেডি হয়ে প্রথমে চলে গিয়েছিলাম জুডিওতে গিফট কিনতে। আমি গিফট কিনছিলাম আমার দাদার জন্য, আর সৌরভকে আমার দিদি ফোঁটা দেয়, তো সেই জন্য সৌরভ ওর জন্য একটা কুর্তি কিনছিল। তারপরে অ্যাজ ইউজুয়াল বাঙালি রিচুয়ালস, ভর্তি ভর্তি মিষ্টি না কিনলে কিন্তু হয় না। তারপর মিষ্টি কিনে আমরা চলে আসি। প্রথমে দিদি ফোঁটা দিচ্ছিল দাদাকে, ওই প্রথম দেয় ও বড়, তারপরে আমি ফোঁটা দিলাম। আর তারপরেই এরকম ফোঁটা শেষ হওয়ার পরেই সৌরভকে আমার দিদি ফোঁটা দেয়। মা বাড়িতে না থাকায় আজকে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছে আমার বাবা। বাবা প্রচণ্ড ভালো রান্না করে, তো বাবার হাতে স্পেশাল আজকে রান্না হয়েছিল মাটন। আর মাটনটা অসাধারণ ছিল। সৌরভ তো মানে কনফিউজ যে শ্বশুরের তারিফ করবে না শাশুড়ির, কারণ হচ্ছে কোনো দিককেই ও চটাতে চায় না, ও চালাকি করে মেনটেন করছিল মিডিলটা। বাট ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মাটনটা কী লেভেলের ভালো হয়েছে। তো এইভাবে আমরা আমাদের 2025-এর ভাইফোঁটাটা কমপ্লিট করি। তোমরা তোমাদের ভাইফোঁটা কীভাবে কাটালে আশা করি ভালো কাটিয়েছো। ব্লগটা পছন্দ হলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।